ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে শোভাযাত্রা করছে বিএনপি। এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী সম্রাট আনোয়ার আছেন কাকরাইল মোড়ে। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সম্রাট, শোভাযাত্রাটি এখন কোথায় অবস্থান করছে এবং শোভাযাত্রা থেকে নেতৃবৃন্দ কি বলছেন? আমার আগের সহকর্মী জানাচ্ছিলেন যে আজকের যে মূল আয়োজন বিএনপির আয়োজনের শোভাযাত্রা যেটি হওয়ার কথা সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার আগে আমরা যে প্রান্তে রয়েছি এই প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা মিছিল নিয়ে এই জায়গাটিতে আসছেন এবং কি তারা যারা কর্মী রয়েছেন, কর্মী সাধারণ রয়েছেন, যারা ঢাকার ভেতর আছেন তারা যেমন আছেন, ঠিক একইভাবে ঢাকার বাইরে থেকে যারা আসতে চেয়েছেন তারাও কিন্তু এখানে আসছে। তো সবকিছু মিলিয়ে আসলে তাদের যে ব্যস্ততা সেটি আমরা এখানে লক্ষ্য করছি এবং ঠিক একইভাবে আমরা বিভিন্ন মোড়গুলোতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এখানে যথারীতি উপস্থিতি দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে রুটটি করা হয়েছে, অর্থাৎ এই নয়াপল্টন থেকে এই র্যালিটি শুরু হবে এবং সেটি কিন্তু এই পথ দিয়েই আসবে, অর্থাৎ কাকরাইল হয়ে, তারপরে শাহজাহানপুর হয়ে, মালিবাগ হয়ে, মগবাজার হয়ে, তারপরে কারওয়ান বাজার গিয়ে আসলে এই শোভাযাত্রাটি শেষ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একে একে এই ঢাকার বিভিন্ন ওয়ার্ডের এবং বিভিন্ন ইউনিটের যার নেতাকর্মীরা রয়েছেন তারা মিছিল নিয়ে এখানে আসছেন। এবং এই দৃশ্যটি আমরা এখানে গত প্রায় ঘন্টা দুয়েক আগের থেকে দেখতে পাচ্ছি যে শুরুর দিকে যে অবস্থা ছিল এখানে সংখ্যায় তুলনামূলক কম ছিল, কিন্তু সময় যত গড়াচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেতাকর্মীদের যে ভিড়, নেতাকর্মীদের উপস্থিতি এখানে যথাযথভাবে এখানে বাড়ছে। তো আমরা এখানে একটু কথা বলতে চাই। এখানে ছাত্রদলের নেতাকর্মীরা এসছেন, এখানে আমরা একজনকে পেয়েছি, আমরা তার সাথে কথা বলতে চাই যে আজকে আপনাদের যে শোভাযাত্রা সেটা নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? আপনারা জানেন যে ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস, এই দিনে বাংলাদেশে তখনকার সময়ে সামরিক এবং রাজনৈতিক সংকটের অবসান ঘটে। তার পরবর্তী সময়ে সবাই ঐক্যবদ্ধ হয় এবং সেখানে বহুদলীয় গণতন্ত্রের যে ভিত্তি স্থাপিত হয় এবং পরবর্তীতে সারা বাংলাদেশে যে একটা রাজনৈতিক যে স্থিতিশীলতা এসেছে ঐক্যের প্রতীক হিসেবে, সেই দিনটাকে আমরা উদযাপন করছি। এবং এখানে আমাদের প্রস্তুতি আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যে র্যালির আয়োজন করেছে, এই র্যালিতে সকল অঙ্গ সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা অপেক্ষায় আছি। অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে বার্তাটি তিনি দিচ্ছিলেন এবং কথা বলছিলেন যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু শুধুমাত্র এই আজকের একদিনের প্রস্তুতি নয়, সামনে যেহেতু নির্বাচন আসছে সেই নির্বাচনকে সামনে রেখেও তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেই নির্বাচনের যে ধারাটা বজায় রাখা কিংবা নির্বাচনে অংশগ্রহণের আগে তাদের যে প্রচারের ব্যাপার এবং যে সব নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আসলে গণমানুষের কাছে পরিচিত করে দেওয়ার প্রচেষ্টা, সেটাও কিন্তু তারা বলছেন যে এই যে আজকের শোভাযাত্রা এখান থেকেও তারা আসলে শুরু করছে। তো আসলে সার্বিকভাবে যদি বলি যে ৩টার সময় নির্ধারণ করা হয়েছিল সময়টা, যে সময়টিতে র্যালিটি হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ র্যালির মূল আনুষ্ঠানিকতা সেটা সেভাবে এখনো শুরু হয়নি, হয়তোবা কিছুক্ষণের মধ্যে এখানে শুরু হবে। তার আগে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই র্যালিটিকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছেন এবং পল্টন আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে দলীয় কার্যালয় সেটি কিন্তু একদম সামনের রাস্তাটি পুরোপুরি ভরে গেছে এবং সেটি সময়ের সাথে সাথে অন্যান্য যে অংশগুলো আছে, শাখা সড়কগুলো আছে, বিস্তৃত এলাকায় কিন্তু তাদের নেতাকর্মীদের অবস্থান নিচ্ছেন সেখানে এবং তারা সেখান থেকে আসলে সংযুক্ত হবে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে এখানে ছাত্র দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলেছেন যে সময় যত যাবে বিভিন্ন ইউনিট বিভিন্ন অংশ থেকে এই র্যালির সাথে যুক্ত হবে। তো আসলে আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো র্যালিটি শুরু হবে, তখন আবার বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানাতে পারবো।